হ্যালো ফ্রেন্ডস, তো টেক্কা রিভিউ নিয়ে চলে এলাম। আমি আমার মতো করে তোমাদের বলবো। তো তার আগে তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিও। তো প্রথমেই যেটা বলবো যে অ্যাকচুয়ালি আজকে আমার এই সিনেমাটা দেখতে যাওয়ার কথা, মানে হঠাৎ করে এটা চলে যাওয়া হয়েছে সিনেমাটা। তো এই সিনেমাটা নিয়ে আমার একটা খুব একটা যে বিশাল এক্সপেকটেশন ছিল সেটা নয়, আর ছিল না বলি সিনেমাটা আমার ভালো লেগেছে, ভালো কিছু দিক ভালো লেগেছে, সেটা নিয়ে তোমাদের বলবো। মানে যারা আমি দেবের যারা হার্ডকোর ফ্যান তাদের কথা বলছি না, যারা মুভি দেখতে ভালোবাসে, ভালো মুভি দেখতে ভালোবাসে বা সৃজিতের মুভি দেখতে ভালোবাসে, সেরকম যারা মুভি ফ্যান তাদের কথা বলছি। যে খুব একটা এক্সপেকটেশন নিয়ে যদি তুমি হলে যাও তাহলে তোমরা একটু নিরাশ হবে, কিন্তু তোমরা গিয়ে ওখানে যাওয়ার পর সৃজিতের মানে সৃজিত, তবে আগে যে থ্রিলার সিনেমাগুলো আমরা সৃজিতে দেখেছি, রাজকাহিনী দেখেছি, তো সেরম ধরনের আমার একটুখানি কোথাও কমতি লেগেছে, কিন্তু ওভারঅল সিনেমাটা আমার ভালো লেগেছে। মানে ফ্ল্যাট, আবার হঠাৎ করে পিক পয়েন্টে এসেছে, কিন্তু পিক পয়েন্টটা অনেকটা শেষের দিকে এসেছে বলে একটুখানি ওটা একটু গন্ডগোল। তাছাড়া এমনি ভালো। তো সিনেমার যেগুলো পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো দিকে আমি বলবো। তো পজিটিভ দিকের মধ্যে যে এখন বর্তমান যে পরিস্থিতি, যে রাজনীতি পরিস্থিতি চলছে, সেটা অনেকটা দেখানো হয়েছে, এবং মিডিয়ার যে টিআরপি নিয়ে যেটা একটা হয়, তো মিডিয়ার ভালো দিক মন্দ দিক সেটাও বেশ সুন্দর করে সৃজিত দেখিয়েছে। তো এই জায়গাটা ভালো লেগেছে। এবং দেখো, একটা কিডন্যাপ এই জিনিসটা এবং একটা 48 ঘন্টার মতো একটা হোস্ট ডাকা, এটা তো আমরা এরকম ধরনের সিনেমা আমরা এত দেখেছি, তো গল্পটা অনেকটাই আমাদের জানা। এবং স্বস্তিকার ওই জায়গাটা, যে স্বস্তিকা দেবের যে ছেলেকে কিডন্যাপ করছে, এই জায়গাটা যদি আগে না জানা থাকতো তাহলে হয়তো ওখানে একটা চমক লাগতো, কিন্তু ওটা যেহেতু আমাদের আগে রিভিল করে দিয়েছে, তো ওই জায়গাটা চমক নেই। গল্পটা দেখতে দেখতে তোমাদের কোথাও মনে হবে একটু বোরিং লাগবে, যে একই হয়ে যাচ্ছে, মানে আমরা গল্পটা তো জানি এরম করে, কিন্তু শেষের টুইস্টটা তো আমরা কেউ আশা করছি না। শেষের টুইস্টটা পরেই আসবে। মানে গানের দিকটা তোমাদের বলি, দুটো গান আছে, মানে আমি দুটো গানের কথা বলবো। তো সেটা তাসের দেশ বলে একটা গানটা মানে খুব সুন্দর লাগলো এবং সিচুয়েশনের সঙ্গে একদম ফিট। এবং যে হেলিকপ্টারের শট, মানে বাংলাতে এরকম ধরনের সিনেমা হয়নি বলে সিনেমাটা বেশ অন্যরকম লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, টেক্কা সিনেমা হচ্ছে মেনলি দেবের সিনেমা, এবং বহুদিন পর দেবকে, মানে দেবকে একটা ভালো মানে চরিত্রে দেখলাম। দেব তো এমনি ভালো অভিনয় করে, এবং দেবকে যারা পছন্দ করে না তাদের জন্য বলি যে দেব নিজেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে যে তৈরি করা, অনেক তৈরি করেছে। সে দেবের বুনোহার, দেবের অ্যামাজন, দেবের চাঁদের পাহাড়, তো এই যে সিনেমাগুলো দেব করেছিল, দেবের এটা একটা অন্য ধরনের, যারা এই কমার্শিয়াল মাস টাইপের সিনেমা, মাসি টাইপের সিনেমা, সেটা নয়। মানে এটা একটা বেশ ইমোশনাল দিক আছে, মানে একটা বাচ্চাটার সঙ্গে যে দেবের একটা ইমোশনাল যে বন্ডিংটা দেখিয়েছে, মানে যাকে কিডন্যাপ করেছে তার সাথে একটা বন্ডিং, এবং কাঁদছে, এবং এই দিকগুলো খুব ভালো লেগেছে। এবং এত নিজেকেও ভেঙে ভেঙে তৈরি করছে, মানে এই এতটা আশা করে তো যায়নি। তো এটা আমার খুব ভালো লেগেছে যে দেব নিজেকে আস্তে আস্তে কোথায়, মানে কোন জায়গায় অভিনয়ের জায়গায়, এরকম বলি না, ভালো ডিরেক্টর পেলে ভালো অভিনয় বেরিয়ে আসে। তো দেবের এখন এরকম ধরনের সিনেমা করা আমি তো বলবো খুবই দরকার, কেননা দেব আস্তে আস্তে নিজেকে ভেঙে ভেঙে তৈরি করছে। তো এটা খুবই ভালো লাগছে। স্বস্তিকা যে বাচ্চাটাকে চুরি করলো বা কিডন্যাপ করলো দুটো মিডিয়ার ইয়েতে, ওটা একটা কোথাও, মানে স্বস্তিকা অবশ্যই একজন ভালো অভিনেত্রী, তাকে আমরা বিজয়াতে দেখেছি যে তার ছেলের মৃত্যুর বদলাটা কেমন করে নিয়েছে, কোথাও যেন সেটা একটু মিসিং লাগলো, কোথায় কোথায় একটু চড়া অভিনয় হয়ে গেছে। কিন্তু ওভারঅল সিনেমাটা, মানে ওভারঅল তার ক্যারেক্টারটা ভালোই লাগলো। রুক্মিণীকে আলাদা করে বলার কিছু নেই, ভালোই লেগেছে। তো বিশাল ভালো বা দারুণ। তো ওর একটা নিজস্ব প্রবলেম আছে, সেটা নিয়ে যে ও একজনকে ধরতে এসেছে। তো এই যে পুলিশের অভিনয় যতটা তার করা ততটাই করেছে, দারুণ অভিনয়, আমি সেটা কিছু বলছি না, সেটা তোমরা বিচার করবে। তো সৃজিতের যে এটা 1 নম্বর সিনেমা সেটা আমি এখনো বলবো না, কেননা যেহেতু সৃজিতের আগে আগে সিনেমাগুলো দেখেছি, সেই জন্যই বলছি যে এটা মানে নাম্বার 1 বা ওয়ান অফ দ্য বেস্ট সৃজিতের সিনেমা, সেটা আমি বলছি না। তবে হ্যাঁ, খুব ভালো। শেষের যে টুইস্টটা এসেছে সেটা যদি আর একটু আগে আসতো, কেননা অনেক সময় একটু বোরিং লাগছিল, একই জিনিস বারবার হওয়া, একটুখানি মানে ফ্ল্যাট যাচ্ছিল। তো শেষের টুইস্টটা অবশ্যই ভালো, সেটা তোমরা হলে গিয়ে দেখবে। হ্যাঁ, আর অবশ্যই এখানে কিছু গালাগাল আছে। তো এখন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো খুব কমন হয়ে গেছে, তো ওগুলো আলাদা করে মনে হয় না যে খুব কানে লাগবে, কেননা এগুলো এখন খুব, মানে তোমার যারা ওটিটি দেখে তাদের কাছে তো এটা খুব কমন হয়ে গেছে। তো এখানে
পিকচারাইজেশনও খুবই ভালো, সাউন্ড এফেক্ট খুব ভালো। তো এই যে হেলিকপ্টারের যে শটগুলো হয়েছে, যে গাড়ি আসছে বিল্ডিংয়ের মধ্যে উঠছে, এই সিনগুলো মানে কপ যে সিনটাগুলো আছে পুলিশের, যে এটাও তো খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় একটুখানি আবার একটুখানি অন্যরকম লেগেছে, যেমন রুক্মিণী ওপরে গিয়ে বললো যে আমি না এলে তোমরা খানিকক্ষণ তোমরা ওয়েট করার পর যাবে, তা আবার ফোন করছে। তো এইগুলো কিছু কিছু গন্ডগোল হয়ে গেছে, তো ওগুলোকে আমি ছেড়েই দিচ্ছি, ওগুলো আমি ধরছি না। তো মোটামুটি ওভারঅল সিনেমাটা তো ভালো, তোমরা একবারই দেখার মতো সিনেমা আমার মতে। এবং দেবের অভিনয়ের জন্যই তোমরা যাবে, দেবকে দেখার জন্য যাবে, কেন দেব এখানে সত্যিই ভালো অভিনয় করেছে। বাকিদের অভিনয় নিয়ে কিছু বলছি না, কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় আলাদাই ছাপ ফেলেছে সিনেমাটাতে। খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু যেটুকু সময় ছিল মানে মানুষের মনে থাকবে তার অভিনয়। শেষের টুইস্টটার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। শেষের যে টুইস্টটা আছে সেটা জবরদস্ত। এবার শেষের টুইস্টটা যদি দেখো তাহলে ওভারঅল সিনেমাটা প্রথম থেকে তোমাদের সিনেমাটা মানে তখন বুঝতে ভালো লাগবে। কিন্তু যেহেতু শেষের টুইস্টার একটু হিন্ট যদি আগে দেওয়া যেত, আগে হতো, তাহলে কি তোমরা সিনেমাটা বসে দেখার যে একটা ধৈর্য মানুষ অনেক সময় চলে যাচ্ছিল। তো এই যে বসে থাকার জন্য তো একটা কিছু ঢোকাতে হয়, মানে এলিমেন্ট, ধরো ফ্ল্যাট ফ্ল্যাট তারপর পিক তারপর ফ্ল্যাট এরকম করে যেতে হয়। তো একটুখানি ফ্ল্যাট হয়ে গেছিলো, তো সেই জায়গাটাকে শেষের এই টুইস্টটা না থাকলে তো সিনেমাটা আর কিছুই থাকতো না। তো শেষের টুইস্টার জন্য ওভারঅল সিনেমাটা উতরে যাবে ভালোভাবে, মানে ভালো সবার লাগবে। এবং অবশ্যই অবশ্যই দেব কিন্তু সত্যি ভালো অভিনয় করেছে সিনেমাটাতে। তো তোমরা অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখো। তো এইটুকুই বলা ছিল তোমাদের। এখন আমার শাস্ত্রী দেখার খুব ইচ্ছে, শাস্ত্রীটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো সেটা দেখা হয়ে গেলে অবশ্যই তোমাদের সামনে আবার আমি চলে আসবো। তো আপাতত এটাই, তোমরা দেবকে এনজয় করো, দেবের অনেক দিন বাদ ভালো একটা অভিনয় তোমরা এনজয় করো। আর এখনকার মতো এইটুকুই, ভালো লাগলে একটা লাইক আর প্লিজ কমেন্ট করে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন মতো টাটা।